আসলে আমরা সেখানে অনেকগুলা দাবি নিয়ে ওখানে গেছিলাম। তো সেখানে আসলে আমরা ওখানে প্রথমে ঢুকতে চাই নাই। তো অনেক নিজেরাই গেট খুলে দিচ্ছে, আমরা গেট ভাঙি না, ওনারা আমরা কোনো গেট ভাঙি নাই, কিছু করি নাই। আমরা জাস্ট আমাদের মতো ওই জায়গায় ছিলাম, সবাই একত্রিত ছিলাম। শেষ পর্যায়ে তারা নিজেরাই সেখানে গেটটা খুলে দেয়। তো সেখানে অনেকে উচ্ছৃঙ্খল একটু ছিল, কারণ তাদের মাথা গরম যে আমাদের এই শিক্ষা অবস্থার এই অবস্থা কেন। তো অনেকে সেখানে টপকে ঢুকছে। তো সেই পর্যায়ে তারা গেটটা খুলে দেয়। তো আমরাও ঢুকে আমরা সুন্দর মতো সেখানে ছিলাম। হঠাৎ তারা ওপেন ফায়ার করে, তারা গুলি চালায়। পোলাপান ওখানে ছেলেপেলেগুলা এত অবস্থায় ছিল তারা মানে একই জনের উপর একজন পড়ে যাচ্ছে, জুতা ছিঁড়ে যাচ্ছে, অবস্থা পুরো খারাপ। ঠিক মনে করেন যে এখানে ছিল তারা, আর্মি ছিল পিছনে, তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে, পুলিশরা পর্যন্ত ফায়ার করতেছে। তাদের মধ্যে কোনো নির্মমতা নাই, কিচ্ছু নাই, যেভাবে পারতেছে অমনে মারতেছে। আমাদের সামনে আমার ভাইয়েরা গুলি করছে, তারা পড়ে রয়েছে, ওদেরকে আনতে দিচ্ছে না, বলছে যে হয়তো থরা বাজ, নাহলে আমরা হয়তো লাশ নিয়ে যা, এরকম কিছু কথাবার্তা আমাদেরকে বলছে। আমরা সেখানে কি করব? আমরা সেখানে এক একজন যেভাবে পারছি সেখানে করে আসছি। ওইখানে কম করলে হচ্ছে 150 থেকে 200 জনের মতো হচ্ছে আহত হয়েছে। আর প্রত্যেকের গায়ে হচ্ছে হয় হাত ভেঙে গেছে, না হচ্ছে গুলি লাগছে পিঠে, অনেকের মাথায় গুলি লাগছে, অনেকে হচ্ছে একটা মেয়ের, আমার চোখের সামনে একটা মেয়ের মাথায় আর্মি এত জোরে বাড়ি দিচ্ছে, মেয়ে মানে অন স্পট সেন্সলেস হয়ে গেছে। তারা ইতিমধ্যে 14ই জুলাই এবং 17ই জুলাই, 20শে জুলাই এবং 21শে জুলাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। তো আজকেও আমাদের একটা কর্মসূচি ছিল। তো আমরা যখন এখানে আসি, আমরা জানতাম না যে এইচএসসি ব্যাচ যারা বর্তমানে আছে তারাও এখানে আন্দোলন করবে। একটা মেয়ে আমাদের এখানে প্যানিক অ্যাটাক হয়ে তার অবস্থা খুবই সিরিয়াস, মানে তার কি হবে আমরা জানি না। সে আইসিইউতে, হ্যাঁ বুলেট লাগছে আমাদের ভিতরে, বুলেট টিয়ার সেল, ইভেন মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে সবার। আমরা আন্দোলনটা সুস্থভাবে আমরা জাস্ট বের হয়েছি আন্দোলনে। আমরা মন্ত্রীর সামনে গেছি, আমরা জানি না পুলিশ আমাদেরকে কেন আমাদেরকে ভিতরে কয়জনকে ডাকলো। আমাদের গেট ভেঙে আমাদের প্রতিনিধির মধ্যে একজন ছিল আর একজন ছিল স্টুডেন্ট। তো তারা প্রথমে দুজন মিলে ঢোকে, যার কারণে পুলিশ ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর শুরু করে, ওখান থেকে মারধর শুরু।